সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের দিন ছাড়াও এর আগের দিন 11 ফেব্রুয়ারিও সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে শিল্পাঞ্চলগুলোতে 10 ফেব্রুয়ারি সহ 3 দিন ছুটি পাবেন পোশাক শিল্পের কর্মীরা। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে রাজধানীর 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আগামী 15 জানুয়ারির মধ্যে 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শুরুতে এই দাবিতে মাঠে নামে তারা। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। আচার্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দিবেন। সরকারের এই ঘোষণায় উল্লাসে নামে শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। আমাদের অপেক্ষা শেষ হয়েছে এবং আমাদের 7 কলেজ একটি নিজস্ব পরিচয় পেয়েছে, স্বতন্ত্র পরিচয় পেয়েছে এবং আমাদের যে জুনিয়ররা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাও নিজেদের পরিচয় পেয়েছে এবং আজকের এই উল্লাস আসলে বলার মতো না, আমরা খুবই আনন্দিত। আজকে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলতে চাই যে অধ্যাদেশ যেহেতু দিয়েই দিয়েছে, ধন্যবাদ জানাই রাষ্ট্রের উদ্বোধনকারকে। তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার স্যারের প্রতি। তিনি তার কথা রেখেছেন। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে 11টি অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া জাতীয় নির্বাচনের আগের দিন সারা দেশে সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। এতে করে ভোটের পরের দিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা 4 দিন ছুটি পাচ্ছেন চাকুরিজীবীরা। উইকলি মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে। আজকের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এই ছুটিটা হবে 2 দিন। তিনি জানান, সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা ও 5 বছরের কারাদণ্ডের শাস্তি রেখে জুয়া প্রতিরোধ আইনের অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 15 ধরনের সাজা, সর্বোচ্চ অর্থদণ্ড রাখা হয়েছে 10 লাখ টাকা, সর্বোচ্চ কারাদণ্ড রাখা হয়েছে 5 বছর। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। তার আরো সক্ষমতা বাড়বে।